محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركات بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. القرآن إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. القرآن لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري. الحديث صدق الله العظيم وصدق بلغنا رسوله الأمين المعين المبين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد صل على محمد সেনে কালো পাক নবী মোহাম্মদ আমার খাজা বাবা জিলদার গেলে পেতে ভাই খাজা মরা নাই রে। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার কারবালা বাবা জিলদার খাজা বাবা জিলদার গেলে পেতে ভাই খাজা মরা নয় রে। বলেন খাজা মরা নয় রে। এটুকু বলতে পারছি নাকি? এটুকু আমার সঙ্গে সঙ্গে বলে খাজা মরা নয় রে। বলেন খাজা মরা নয় রে। দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও অন্ধকারে ডুবে আছে ভারতেরই গাঁও। দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও অন্ধকারে ডুবে আছে ভারতেরই গাঁও। খাজা বাবা এসে বসে দিল্লির মাটিতে এখন তিনি শুয়ে আছেন অতি পরম সুখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন রে মনের কথা খাজা সবই শুনতে পাই। খাজা মরা নয় রে। খাজা মরা নয় বলেন মরা নয় রে। খাজা মরা নয় রে। এবার
দিল্লি থেকে দয়ার খাজা আজমিরেতে যায় পৃথিবীর লোকে খাজা বাবাকে পানি দিল নাই বাবা পানি দিল নাই খাজা বাবাই বলে বন্ধু আমার জন্য পানি আজমিরেতে পানির জন্য লাগবে টানা টানি জোরে বলুন সুবহানাল্লাহ হাত উঁচু করে ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ খাজা বাবার লোটার ভিতর আল্লাহ সাগরের পানি এসে যায় খাজা মরা নয় রে খাজা মরা নয় রে খাজা মরা নয় রে খাজা বাবার এই কালামাত ছড়িয়ে গেল লাখো লাখো মানুষেরা কালেমা পড়িল সুবহানাল্লাহ আয়া বলো মহান আল্লাহর সরমার নাই খাজা মরা নয় রে খাজা মরা নয় রে খাজা মরা নয় রে কিছু অসুবিধা হচ্ছে সামনে ফাঁকা আছে ওই গিয়েছে একটু গিয়েছে হালকা হালকা গিয়েছেন বাবা ভাইরা একটু আগিয়েছেন ইসলাম আলহামদুলিল্লাহ যাবতীয় তারিফ ও প্রশংসা বরকত গুণকর্তা মহান স্রষ্টা আল্লাহ পাকের জন্য যে মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন আজ আমাদেরকে এই জান্নাতের বাগানে হাজিরি দেওয়ার অংশগ্রহণ করার তৌফিক এনায়াত দান করেছেন ওই আল্লাহর শুকরিয়া আদায় করি সকলে জোরে জোরে পাঠ করি আলহামদুলিল্লাহ আর একটু জোরে হবে আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার বাবার কথা সারা বিশ্ব জগতের নবী নবীকুলের শিরোমণি মা আমিন আল্লাহ মরুদ দোলাল বঙ্কারে হেলাল মদিনার পুষ্পটিত ফুল জনগণাবি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষাধিক দরুদ ও সালামের ধারা ও পারা অবতীর্ণ হোক নাযিল হোক সকলে আমরা উচ্চ আওয়াজে ভক্তি সহকারে পাঠ করি আল্লাহুম্মা আমিন বারাকাতুহু ইসলাম আমরা প্রায় জালসায় মিলাদে মাহফিলে শুনতে পাই যে বিশ্ব নবী হাবিবুল্লাহ পৃথিবীর জাতিকে কেমন করে আগমন করলেন এটাই শুনতে পাই বেশি তাই না কথা বলেন এটা পাই না যে নবী আমার পৃথিবীর জাতিকে কেমন করে আগমন ঘটালেন এটাই আলোচনা বেশি শুনতে পাই তবে আজ আপনাদেরকে বলবো যে দয়ার নবী আমার পৃথিবীর জাতি থেকে কেমন করে পর্দা দিলেন শুনবেন তো নাকি কে সময় হাত উঁচু করে বলেন যে শুনবো তাহলে নিয়াত করেন শুনবো যখন বলে হাত উঁচু করলাম যে শেষ না করে যাব না বলেন ইনশাআল্লাহ আর একটু জোরে হবে ইনশাআল্লাহ আমার সময় অল্প কারণ আমি গ্রামের ছেলে তখন উনিও গ্রামের ছেলে বড় ভাই কোন আলোচনা রাখছিলেন আমি কয়েক মিনিট বলে ইতি করব দয়ার নবী মুস্তাফা শাহীদুল জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলছেন আয়েশা বলো আকাশে যতগুলা তারকা রয়েছে এতগুলা নেকি কোন সাহাবীর আছে হযরত আবু বকর সিদ্দিকের বেটি বলছেন মনে হয় এতগুলা নেকি আমার আব্বা আবু বকর সিদ্দিকের আছে জোরে বলেন প্রত্যেকটা বেটির একটা ধারণা যে মনে হয় আমার আব্বার নেকি বেশি থাকবে না কথা বলেন থাকবে না থাকবে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আকাশের যতগুলা তারকা রয়েছে এতগুলা নেকি যদি থেকে থাকে নবী গো মনে হয় আমার আব্বা আবু বকরের আছে আল্লাহর নবী বললেন আয়েশা এতগুলা নেকি তোমার আব্বা আবু বকরের নাই আকাশে যতগুলা তারা কি তারকার মতো নয় তাহলে এতগুলা নেকি কার আল্লাহ নবী বললেন আকাশের যতগুলা তারকা আছে এতগুলা নেকি হলো আমার সাহাবী হযরত ওমর যেমনি কথা শোনা আম্মা জান সুবহানাল্লাহ আবুল শেখ 5 4 5 6 7 8 9 না ভুল করলাম 3 4 5 6 7 8 9 10 5000 যাই হোক
আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এতগুলা নেকি আমার সাহাবী হযরত উমরের রয়েছে। আচ্ছা বলেন তো, বাপের সামনে বেটির সম্মুখে যদি বাপকে ওই জায়গায় বলে যে এটা তোমার আব্বার নেকি না, তো বেটির মন ছোট হবে না হবে না? জোরে বলতে হবে, ছোট হবে। আল্লাহ নবী নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন তোমার নবী গো এত বলার নেকি, আকাশে যত বলা তারকা এত বলার নেকি যদি ওমরের হয়। এই দেখে আয়েশার মন খারাপ হয়ে গেল। আল্লাহ নবী আমার বলেছিলেন বিবি আয়েশা চিন্তা করিও না, হযরতে ওমর ফারুক সারা জিন্দেগীর যত নেকি তোমার আব্বা আবু বকরের একটা রাতের তত নেকি। যদি বলেন সুবহানাল্লাহ, উমর ফারুকের সারা জিন্দেগীর যত নেকি তোমার আব্বা আবু বকর সিদ্দিকের এক রাতের নেকি ততটা। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো হুজুর ওই রাতটা কোন রাত্রি যেই রাত্রিতে আমার আব্বা এত নেকি কামিয়েছে? আল্লাহ নবী বলছেন বলে বিবি রে, যেই দিন আমি রাসূল মক্কা মুআজ্জামা ছেড়ে আমি তোমার আব্বাকে সঙ্গে করে নিয়ে মদিনা শরীফে হিজরতে গিয়েছিলাম। বিবি রে ওই দিনের নেকির মতো আমার তোমারের সারা জিন্দেগীর নেকি সমান। এবার আদারো আল্লাহ নবী আমার একদিনের ঘটনা আল্লাহ নবী আমার বলছেন বুখারী শরীফ প্রথম খণ্ড ৯৯ নম্বর পেজের ১০ নম্বর লাইনে আল্লাহ নবী আমার বললেন বলো আবা বকর মুসাল্লিয়া বিন নাস। আল্লাহ নবী বলছেন বিবি আয়েশা, বিবি আয়েশা যাও যাও আজকে মসজিদে নববীতে চলে যাও, তোমার আব্বা আবু বকর সিদ্দিককে দিও আজকে নামাজ পড়াতে দেওয়া শুরু করো। আল্লাহ নবীর বিবি গো আম্মা আয়েশা সিদ্দিকা দাঁড়িয়ে গিয়েছিল। নবী গো এত বড় দায়িত্বটা আমার আব্বার ঘাড়ে ফেললেন না, কারণ ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা বাড়ির কাজগুলো একাই করে। নবী গো আমার আব্বাকে এত বড় দায়িত্ব আপনি দেবেন না। আমার আব্বা মাঝে মাঝে কোরআন পড়ে, কোরআন পড়তে পড়তে আব্বা আমার বেহুশ হয়ে যায়। ওই কবরকে স্মরণ করে আমার আব্বা কেঁদে কেঁদে যার যার হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আব্বাকে এত বড় দায়িত্ব দেবেন না। আল্লাহ নবী দ্বিতীয়বার বললেন আমার আপনি মুসাল্লিয়া বিন নাস, যাও বিবি তোমার আব্বাকে আসরের নামাজ পড়াইতে বলো। বিবি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী তৃতীয়বার বললেন মসজিদে নববীর কাছে যাওয়ার জন্য। আল্লাহ নবীকে তাকিয়ার উপরে আরাম করতে দিলেন, অর্থাৎ বালিশের উপরে আল্লাহ নবীর শাল মোবারক দিয়ে মোবারক মাথা মোবারক দিয়ে আরাম করতে আরম্ভ করলেন। এবারে আপনার কিনা চলে গেলেন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বিবি গো সাহাবীরা ওযু বানিয়ে বসে আছে। আল্লাহ নবীর বিবি বলছেন ও নবীর সাহাবীরা গো তোমরা দেরি করিও না, তোমরা আমার আব্বাকে আগে যাও আসরের নামাজ পড়ে নাও। এটাই হলো হুকুমে মুস্তাফা। তোমরা আমার আব্বারে আগে দিয়া আসরের নামাজ পড়ে নাও। আবু বকরকে আগে দিল, নামাজের নিয়াত হয়ে গেল। আল্লাহ আল্লাহ সবাই নিয়াত করে দাঁড়িয়ে গেল। একজন সাহাবী রাসূল আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান আয়েশা গো নবী কি আমার মাগরিবের সময় থেকে নবী আমার মসজিদে আসবেন না? আল্লাহ নবী আমার
আমার মুস্তাফা সাহেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি মাগরিবে আসলেন আম্মা জান আয়েশার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো ও নবীর সাহাবীরা আমার মন জানে কেমন বলছে আমার নবী পয়গম্বর মনে হয় মসজিদে আসবেন না রিয়াদ করে দাঁড়িয়ে যাও এবার যেন বাবা দাঁড়িয়ে গেল আল্লাহর নবীর বিবি রে এবার নবীর কাছে যখন চলে এলো আল্লাহর নবী আমার বলছেন বিবি তারা কি নামাজ পড়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো তারা আমার আব্বাকে আগে দিয়া নামাজ পড়ছি আল্লাহ নবী বলছেন বিবি আর দেরি করে এদের মধ্যে মাথা বসায়া দাও এদের মধ্যে খালি মাথা আল্লাহ নবীকে বসিয়া দাও হলো আমার বসলে আম্মা জানাই সামনা সামনে বসলেন একবার আম্মা জানাই শাশুড়িটা নূরানি চেহারা দিকে তাকাও একবার মসজিদে নববীর জানালার দিকে তাকাও তাকাতে আল্লাহ নবী বিবি আম্মা জানাই বলছেন আমি যখন নবীর দিকে তাকাই আমরে আমার হাবিবের দুই চোখ মোবারক দিয়া পানি মোবারক জানো ঝরে 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 বুক মোবারকাই পড়ছে আমি জিজ্ঞাসা করলাম বাবা আপনার চোখে দিয়া পানি গলা ঝরছে আপনি কি আমার কথায় কষ্ট পেয়েছেন আপনি কি আমার কথায় হাত ধরেছেন আল্লাহ নবী বললেন বিবি রে আজ তোমার কথা আঘাত হয় না রে বিবি তোর নবী জানে আপনি কান্না করেন বিবি রে বিবি আমি একদিন কাবার চত্বরে নামাজ পড়ছিলাম আমার বেটি ফাতিমার বয়স সেদিন ছিল 8 বছর আমার বেটি ফাতেমা আজকে যেন বাড়িতে ছিল রে বিবি আমি কাবার চত্বরে নামাজ পড়তেছিলাম কাফের বেদিনেরা আমার পিঠের উপরে উটের ঘোড়ে চাপিয়েছিল রে বিবি ওই দিন আমি উটের ঘোড়ের হাওতার পড়েছিলাম এইদিকে বাতাসের মাধ্যমে আমার ফাতেমার কাছে খবর গেল ফাতেমা তুমি বাড়িতে বসে আছো ওইদিকে তোমার আব্বার শরীর ভালো না তাড়াতাড়ি করে চলো এই দেখো আমার মেয়ে ফাতেমা যাওয়ার পরে বড় কষ্ট করে বড় মেহনত করে আমাকে উটের ঘোড়ে থেকে বের করেছিল রে বিবি বিবি রে তাই দেখো আজ আমি এই জায়গায় বসে আছি রে বিবি বিবি রে আমি এই জায়গায় বসে আছি ওই দেখো নামাজ পড়ে বিবি কোন রকমের জ্বালা নাই কোন রকমের যন্ত্রণা নাই কত সুন্দর ভাবে নামাজ পড়ছে রে বিবি তাই আমি রাসূলুল্লাহ আনন্দে দিব্যে সহকারে আমার চোখ মোবারক দিয়া পানি ঝরতে লাগলো বাবা জীবন ভাইরা আল্লাহর নামের আর মসজিদে যাওয়া হলো না বাবা জীবন ভাইরা আমার মা বোনেরা আল্লাহর নবী আমার মায়ার নবী গো রাহমাতুল লিল আলামিন পয়গম্বর নবী আমার একদিন ফাতিমার সাথে কথাবার্তা বলছিল বাড়িতে চারজন আছে অন্য কেউ নাই ওই সময় নবী বলছেন মারে বেটি ফাতিমা তোমার একটা কথা বলি মাদি মা তুমি চিন্তা করিও না বেটি ফাতিমা রে তুমি চিন্তা করিও না আমার ইন্তেকালে 6 মাস পরে বেটি তোমার ইন্তেকাল হবে এদিকে আল্লাহর অর্ডার হয়ে গেল ইসরায়েল যাও আমার নবীজি
করে এলো। বন্ধুরে আমার ভাইরা, আমার মা বোনেরা দিয়ে আল্লাহ ফেরেশতা ইসরাইল আপনার কিনা আল্লাহর অর্ডারে আমার নবীজির বাড়িতে হাজির দিল। ভাইরা রে, মা বোনেরা গো, দরওয়াজায় আওয়াজ করে। নবীর বেটি ফাতেমা ভিতর থেকে জিজ্ঞাসা করলেন, মানানটা কি তুমি? ইনি বলছেন আমি কেমন করে বলবো? আল্লাহর নবী তো নিজের মেয়েকে মা মা বলে ডাকে। আল্লাহর নবী তো নিজের বেটিকে ফাতেমা বলে ডাকে দেয় না, আমি কেমন করে বলবো? যে নবী নিজের মেয়েকে মা বলে ডাকে দেয়, আমি কেমন করে তারে বলবো? আল্লাহর হাবিবের রূহ নিয়ে যাব। তাই ইসরাইল ফেরেশতা উনি বলেছিলেন, আনা মুসাফিরুল আরদ ফাতেমা, আমি হইলাম আরবের একজন মুসাফির, আমি হইলাম আরবের একজন মুসাফির। বলে কেন এসেছো? বলে ফাতেমা তোমার আব্বার সাথে দেখা করার জন্য, আল্লাহর হাবিবের সাথে মুসাফা করব রে, মুআলিকা করব রে, এই জন্য আমি এসেছি। আল্লাহর নবীর বেটি বললেন, আর আমি দয়া করে ফিরে যাও, আব্বা হুজুরের সাথে দেখা হবে না। এই দেখেন বাবা, পৃথিবীর জমিনে কোন এমন মায়ের লাল আসমানের নিচে জমিনের উপর জন্মই হয় না, যার কথা শুনলে ইসরাইল ফেরেশতা ফেরত যাবে। কিন্তু ফাতেমা বলল, ঘুরিয়ে যাও। ইসরাইল দাঁড়িয়ে গেল, আগেও যেতে পারে না, পিছেও যেতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসরাইল বড় বিপদে পড়ে গেল। একদিকে আল্লাহর অর্ডার, আল্লাহ বলেছে যান কবজ করো, একদিকে ফাতেমার মানা। আল্লাহকে বলছে মওলা আমি কোনটা মানব? আল্লাহ বলছেন ইসরাইল রে, এই যেদিন তোমাকে ফাতেমা ভিতরে ডাকবে, যেদিন ফাতেমা ভিতরে ডাকবে, ওই দিন তুমি বাড়ির ভিতরে প্রবেশ করবে। যাও, ব্যাগ চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে ভাইরা, আমার মা বোনেরা রে, ইসরাইল ফেরত চলে গেল। আবার দ্বিতীয় দিন সেই ঘটনা, আবার দ্বিতীয় দিন চলে গেল। তৃতীয় দিনের দিনে আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ফাতেমার কথাবার্তা হচ্ছে। বাড়িতে চারজন আছে, হাসান আছে, হোসেন আছে, ফাতেমার নবী মুস্তাফা। আজ রাতে আলী বাড়িতে নাই। আল্লাহর নবীর সাথে বেটি ফাতেমার কথাবার্তা হচ্ছে। বলে মা রে, আজকে তুমি চিন্তা করিও না, ঘাবড়াইও না। এই কথা হতে না হতে ফাতেমা দরওয়াজায় আওয়াজ পড়ে গেল। দরওয়াজা খুললো রে, বলে কে রে? আজকে দরওয়াজায় নাড়া দাও বলো। বলছেন ফাতেমা আমি ওই আরামি এসেছি, ফাতেমা দরওয়াজা খুলে দাও। বলছেন ফাতেমা, বলছেন আরামি রে, আজকে দয়া করে ফিরিয়ে যাও। কিন্তু আমার গায়েবের খবর দেনেওয়ালা পয়গম্বর আমার নবী মুস্তাফা বলছেন ফাতেমা রে, ফাতেমা আজ তিল দিল ধরে যার তুমি ফিরিয়ে দিচ্ছ মামি, তাকে কি তুমি চিনহ বলো? বলে লা ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে দেখি না, সে আমাকে দেখে না, তবে আমারে বলল সে নাকি আরবের মুসাফির। আল্লাহর নবী বলছেন মামি, এটা তোমার সম্মানার্থে বলেছি রে মা। আজকে তোমার সাথে তিন দিন ধরে যার কথাবার্তা হয়, ওই ব্যক্তিটাকে আমি রাসূল এই জায়গা থেকে বলে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ।
যার সাথে কথাবার্তা বলছো ফাতেমা ওটা কি, ওর নাম কি, বাড়ি কোথায় আমি বলতে পারি না। আমি কথা বললাম আপনি তাও বললেন না, তাহলে কেমন করে সবার গ্রাম দোস্ত বুজুর্গ আমার ভাইরা বড় প্রশ্নের ইতিহাস আছে। আল্লাহর নবী গো, আমার মায়ার নবী গো, উনি বলছেন মানে তোমার দরওয়াজায় দিল ধরে যে নারা দেয় ওর নাম আমি বলতে পারি, ও কি কাজ করে বলতে পারি, আজকে ওর বাড়ি কোথায় এটাও বলতে পারি। ফাতেমা বলছেন আব্বু তাহলে আর দেরি কেন হয়, তাড়াতাড়ি করে আজকে তার নামটা একবার বলুন। আল্লাহর নবী আমার দয়ার নবী আমার বলছেন এই বেটি ফাতেমা রে, আজকে শোনো শোনো শোনো, আজকে যে মানুষটা মানুষ রূপে তোমার দরবারে এসেছে ফাতেমা, ওর নাম বলার আগে যদি তার নামের টাইটেল বলি তুমি বুঝে যাবা। আপু ওর নামের টাইটেলটা কি? আল্লাহর নবী বলছেন ফাতেমা রে, ওর নামের টাইটেল হলো মালাকুল মাউত। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা মালাকুল মাউত টাইটেল যদি বলে দেয় তো নাম জানতে বাকি থাকবে? জোরে বলেন বাকি থাকবে? বাকি থাকবে না। নাম চলে গেল ফাতেমা বললেন আপা গো, তবে বাড়িতে আমরা চারজন আছি, তবে চারজনের ভিতরে কি ইন্তেকাল করবে? নবী আমার বলছেন মাবে কেউ ইন্তেকাল করবে না, তবে আল্লাহ চারজনের ভিতরে কেউ না কেউ তো পর্দা নেবে। তবে আপনার মুখে আমি শুনেছি হাসানকে বিষ পান করে শহীদ করা হবে, হোসেনকে কারবালার ময়দানে আপনি আর আমি। তবে আপনি বললেন আপনার ইন্তেকালের 6 মাস পর আমার ইন্তেকাল হবে। তবে নবী গো আজ জানা বাকি থাকিল না, থাকিল না। নবীজি মনে হয় আপনি পর্দা নেবেন। নবী আমার বললেন আমারে তুমি ঠিকই ধরেছ মা, আজকে কেউ বিদায় নেবে না রে ফাতেমা, আজকে তুমি বাবা হারা হতে চলেছ। কালিজা ফেটে গেল। আল্লাহ আমি বাচ্চা অবস্থায় আমার মা খাদিজাতুল কুবরাকে হারিয়েছি, আমার এখন যদি আপনারে হারিয়ে ফেলে আমি কারে আম্মা বলে ডাকবো, আমি কারে মা বলে ডাকবো, কি আমার বেটি ফাতেমা বলে ডাকবে? ও আম্মা আমি আপনারে যেতে দেব না। আল্লাহ নবী বলছেন মানে কাঁদিস না রে মা, কাঁদিয়ে না, তবে চিন্তা করিও না মা, আবার 6 মাস পরে আমাদের মিলাপ হবে। আল্লাহ নবী গো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরকে আমার ফাতেমা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার ইন্তেকালের পরে আমারও আপনার ইন্তেকালের 6 মাস পর আমার ইন্তেকাল হবে, তবে নবী গো কোন মাসে আমার ইন্তেকাল হবে? এই কথাটা যদি বলে দিত তাহলে বড় ভালো হতো। যদি বলেন সুবহানাল্লাহ। কোন মাসে আমার ইন্তেকাল হবে কেউ কি বলতে পারবে? বলেন পারবে? আপনার এতগুলো লোক আছে, কার কখন ইন্তেকাল হবে কেউ আমরা বলতে পারবো? যদি কথা বলতে পারবো? জি না, পারবো না। কিন্তু আল্লাহ যদি ক্ষমতা দেয় পারবো না? পারবো না? হ্যাঁ পারবো। আল্লাহ বলেন ওয়া'আল্লামাকা মা লাম তাকুন তা'লামুন, আল্লাহ বলছেন হাবিব তুমি যাহা কিছু জানতে না আমি আল্লাহ সব তোমার শিখিয়েছি। শিক্ষক কে হলো? আল্লাহ। যার শিক্ষক মহান আল্লাহ তাআলা, তার কিছু কি জানতে বাকি থাকতে পারে? যদি বলেন পারে?
পারে না। এ মুসলমান বেরাদার, আল্লাহর কোরআনে পরিষ্কার করে বলে দিয়েছে, পবিত্র কোরআন মাজিদ ধারা নাম্বার 27, এই 27 নম্বর পারাতে একটা সূরা রয়েছে, সূরাটির নাম হলো সূরা রহমান। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন। अल्लाह पाक रब्बुल आलमीन बोलছেন मैंने सिखाया अपने महबूब को कुरान। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি শিখিয়েছি আমার দোস্ত হাবিবকে কুরআন। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। জোরে বলতে পারবেন? আচ্ছা, প্রত্যেকটা মসজিদের মুরব্বি মুসল্লিকে ধমকাই না ধমকাই? যেমন আমি আপনাদেরকে ছাড়ি, এটা সত্য। আজ আপনাদেরকে আমি সুযোগ দিচ্ছি, আমাকে ধমকাবে, একটু জোরে জোরে পাঠ মারবেন। হ্যাঁ, পারেন তো নাকি? সকলে একটু জোরে জোরে আমার সঙ্গে এই সত্য ঢুকে বলবেন যে সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। পারবেন না? হ্যাঁ, চেষ্টা করো। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। জোরে সৃষ্টির সেরা নবীজি আমার। পেছন দিক থেকে আওয়াজ আসে না, ধরে বলতে হবে সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। ওরে মদন নবীর নারীকে গাও না বারংবার, সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। জোরে সৃষ্টির সেরা নবীজি আমার। কত সুন্দর হয়েছে, আরেকটি করে আল্লাহ শুনছেন, বলেন সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। নবী আমার চাইতে আছে সাথে ছেড়ে দেয়া নির্বালার। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। জোরে নবীজি আমার। আরো ভোল্টেজ আছে বলছেন না, বলেন সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। কে আবু জাহেল বলে নবীজিকে কি আছে বলে আমার হাতে। আবু জাহেল নবী কয়েছে ভাতিজা আমার হাতে কি আছে যদি বলতে পারো তো তোমার কালিমা পড়ো আল্লাহ নবী বলছেন আবু জাহেল শোনো, এই জায়গায় অনেকে বলে যে নবী ঠিক নাকি চাচা ছিল, বলে না লাইটা ভুল কথা, গাইলা চাচা পাড়া থেকে আমরা বলি না মৌলবী। তো নবীজি বলছেন আবু জাহেল তোমার হাতে যে আছে সে যদি বলে তাহলে কেমন হয়? আবু জাহেল হাতের ভিতরে যে আছে সে যদি বলে তো আরো ভালো লাগে। হ্যাঁ, এই দেখেন এই তো সর্বাধিক এই আবু জাহেল বলে নবীজিকে কি আছে বলে আমার হাতে। হাতের পাথরে কালেমা পড়ো, সুবহানাল্লাহ। হাতের পাথরে কালেমা পড়ো নবীর বারংবার। জোরে সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। মানুষ এলো গেল শত শত কিন্তু কে হবে গো নবীর মতো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন मैंने एक ही बनाया, নবীর মতো কাউকে বানাইনি। আমার নবীজি বলেন ফাতেমা আমার ইন্তিকালের 6 মাস পর তোমার ইন্তিকাল হবে। ফাতেমা রে ওই মাসটার নাম হলো রমজান মুবারক। আল্লাহর নবী আবার বললেন মা ওই মাসটার নাম
হলো রমজানুল মুবারক। আল্লাহর নবীর বেটি ফাতেমা বললেন, আব্বা গো তাহলে আমার কোন তারিখে ইন্তেকাল হবে? ওগো আব্বা এটা যদি বলে দিতে পারে তাহলে বড় ভালো হয়। আল্লাহর নবী আমার বললেন, পারে শুনে নাও মা, শুনে নাও, জেনে নাও রে মা, আমার মা ফাতেমা রে, তোমার ইন্তিকাল হবে 3 তারিখ দিবাগত 4 তারিখে। তবে ফাতেমা গো তুমি চিন্তা করিও না। আল্লাহ নবী আমার বললেন 4 তারিখে 3 তারিখ দিবাগত রাতে ইন্তিকাল হবে। ফাতেমা আমার নবী মুস্তাফাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, তবে আজকে আপনি দয়া করে বলুন না গো আমার কোন সময় ইন্তেকাল হবে? আল্লাহর নবী আমার বললেন, আরে বেটি ফাতিমা চিন্তা করিও না রে মায়া, বাইনাল মাগরিবি ওয়াল ইশা, ফাতেমা গো মাগরিব এবং ইশার মধ্যবর্তী সময় তোমার ইন্তেকাল হবে। ফাতেমা তুমি যেন চিন্তা করিও না ফাতেমা। আপনার চিন্তা করেন না। আল্লাহ 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 আমার নবী মুস্তাফা বললেন, ফাতেমা আজকে দয়া করে আরাবিকে ফিরিয়ে নিও না। বেটি ফাতেমা আজকে ওই আরাবিকে ফেরত পাঠিয়ে না রে, আজকে সে যাবে না, যাবে না। ফাতিমা বললেন, আরাবি রে নাচো না, চলে গেছে বলো। বললেন ফাতেমা গো যতক্ষণ আপনার অর্ডার না পাবে ততক্ষণ পর্যন্ত আমি যাব না। বললে বলে ইসরাইল গো আজ তোমারে যেতে হবে না, কারণ আমার নবী মুস্তাফা আমার আব্বা জান তোমাকে যে ডাক দিয়েছে রে মালাকুল মউত। তবে ইসরাইল গো তোমারে একটা কথা বলি ইসরাইল, আমি যতক্ষণ না পর্দার আড়াল হয়ে যাব, ইসরাইল গো তুমি জানো ঘরের মধ্যে ঢুকিও না। আপনার পর্দার পরে ঘরে ঢুকলো ফাতেমা গো রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে নবীজির কাছ থেকে তার আদায় যাবেন। ওই সময়ে নিজের দুটা বেটা হাসান হুসাইন ছিল। বললেন বলে বেটা রে আমার কলিজার টুকরা তারা বেটা যাও রে যাও, দেখো তোমার নানা জাওয়ান আজকে তোমাদের ছেড়ে বেটা বহু দূরে চলে যাচ্ছে, আর কোনদিন ডাকলে তোমার নানা নাম সারা দেবে না। বেটা রে যাও যাও তোমার নানার কাছে চলে যাও। আল্লাহর নবী গো হাবিবুল্লাহর কাছে যাও। তুই চলে আপনার কিনা হাসান হোসেন নানার কাছে গেল। ইয়া রাসূলুল্লাহ গো হাবিবাল্লাহ নবীজি, ও আল্লাহর নবী পয়গম্বর আযান আজকে আমার মা ফাতিমা বলছেন গো নানা যাবে, আপনি নাকি আমাদের ছেড়ে দিয়ে অনেক দূরে চলে যাচ্ছেন নানা, আর কোনদিন আপনাকে না বলে ডাকলে নাকি আর সারা পাবো না। নানা মনে হয় আর আপনাকে ডাকলে মনে হয় সারা পাবো না। এই আপনার রোডে উঠে যে দরকার তালাই খিচড়ি খেতে দিচ্ছে 5 জন 10 জন করে আছেন আবার বসে। আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হযরত ইমাম হাসান হোসেন বলছেন, নানা আমার মার জবানে শুনলাম আপনি নাকি বহু দূরে চলে যাচ্ছেন, আর কোনদিন নাকি নানা নানা করে ডাকলে দেখা হবে। আল্লাহর নবী মায়ার নবী গো রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আমার নবী গো চোখ মোবারক দিয়ে পানি হতে লাগলো। বলে ও আমার মায়েশা হাসনাইন কারি
হবে না না গো আজকে আপনি কোথায় গেলে আমাদের দুই ভাইকে দেখা করে বাংলা আমার যখন আসে দুই ভাইকে দেখা করে আসল না না গো আজকে যদি আপনি চলে যান না আমরা কাকে নানা নানা বলে ডাকবো আমাদেরকে আজকে নাতি বলে আদর করবে নানা আল্লাহ নবী আমার বললেন হাসান শোনবে তোমাকে বিস্তার করে শহীদ করবে হুসাইন শোনবে তোমাকে কারবালার ময়দানে আজকে আপনার কিনা 55 বছর বয়সে শরীরের ভিতরে 72 খানা তীর লাগবে হুসাইন গো তুমি যেন কোন রকমের ভয় করিও না বলল না না আমি হুসাইন কোন রকমের ভয় করব না ছোটটা বুকে চেপে গেল বড় টাকাদের পরে ঠাকুর ভার বেড়াদার আল্লাহর নবীজি নিকটে মারা করমাহত পারিস্তা চলে এলো বড় কষ্টের ইতিহাস চলে এলো আল্লাহর নবীকে সালাম দিল আল্লাহর নবী আমার বলতে আরম্ভ করলেন ইসরাইলি রে বলো তোমার সঙ্গে ইসরাইল ফেরেশতা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমি বাড়ির ভিতরে একা এসেছি নবী আর বাড়ির বাইরে আর বাড়ির বাইরে 17,000 ফেরেশতা দাঁড়িয়ে আছে বলেন আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ আর লাস্ট বলতে বলেন ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর আগো এই সব ধারণাতে যদি বাঙালি চাঁদ ফুরিয়ে ফেলে তাহলে কেমন করে হবে হ্যাঁ টুকটুকিতে যদি চাঁদ ফুরিয়ে যায় তা আমরা আবার চাঁদে লাগাই না লাগাই হ্যাঁ লাগাই না লাগাই তো সব ধারাতে চাঁদ ফুরিয়ে ফেললে হবে জোরে হবে না হবে না নারে তাকবীর আরো জোরে হবে না শয়তানকে তো তারা নালে ঘুমে ধরবে নাকি শয়তানকে না তাড়ালে ঘুমে ধরবে একটু জোরে তাকবীর দিয়ে শয়তানটাকে তাড়ায় জিন্দাবাদ আল্লাহর নবী মুস্তাফা আল্লাহ রাসূল হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর আদম নবী আমার অবস্থাতে বলছেন ইসরাইল বাইরে শহর করে হাজার ফেরেশতা কেন বলবো তো ইসরাইল ফেরেশতা বলছেন ইয়া রাসূলুল্লাহ আজ মৃত্যু হবে কার রোহ মোবারক নিয়ে আমি যাব আজকে ইমামুল আম্বিয়া শাইখুল মুরসালিন শাহরানুল মুত্তাবিন রাহমাতুল লিল আলামিন পয়গম্বর নবী মুস্তাফার আজকে রূহ নিয়ে আমি ইসরাইল আগে যাব আর 70,000 ফেরেশতা তারা পিছে নারায়ে তাকবীরের ধ্বনি নারায়ে সালাতের ধ্বনি দিতে দিতে নিয়ে যাবে বুঝতে বলে আল্লাহর ফেরেশতারা রেডি হয়েছে তাকবীর দেওয়ার জন্য নবী আমার বললেন ইসরাইল হ্যাঁ বালাকুম তবে মেরে গেল আজ করে আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারক কবুল হয়েছে সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দুই ছেলে হাসান হুসাইন আল্লাহর নবী হাবিবুল্লাহর আপনার জানো হুসাইন জানো বুকে ছিল হাসান ছিল শহীদ দুই ছেলে এই সময় আপনার বলতে আরম্ভ করলেন বলে নানা নানা করা যাবে না আহারে আদরের নানা ডাক আরে যেন সারা আসে না আপনার কাঁদতে আরম্ভ করলো যাওয়ার পরে বলছেন বেটা রে আমার
আমার সন্তানীরা রে তোমার নানা তোমাদের ডাকে সাড়া দেবে না যাও যাও রে তোমরা হযরত আবু বকরকে খবর দাও আল্লাহর নবী নাই রে নবী আমার পর্দার আড়াল হয়ে গেছে যাও গোটা মদিনাতে আল্লাহ নবীর আপনার যেন এলান হয়ে গেল নবী আমার পর্দা নিয়েছে বাতাসের এলান হয়ে গেল আল্লাহর নবী যেন পর্দা দিয়ে দিয়েছে এ বাবা জীবন ভাইরা বোনেরা রে আল্লাহর নবী প্রেমিক মিলালো নবী গাছের চূড়ে পীর তোমারির চূড়াতে বসে বসে যেন কাঁদছে নবী নাই পৃথিবীর জমিন নবী আমার বিদায় কোরআনের বাণীকে শোনা হাদিসের বাণীকে শোনা ওই দিন মদিনাতুল মুনাওয়ারাতে শোকের ছায়া 3 দিন পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারাতে মনোমুগ্ধ হয়ে গেল এমনকি বাচ্চারা দুধের শিশুরা পর্যন্ত 3 দিন মায়ের কাছে দুধ পান করার জন্য আবদার করে জোরে বলেন সুবহানাল্লাহ ওই মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহর নবীর সাহাবীরা সবাই যেন তারা চোখের পানি জোরে জোরে কাঁদবে আল্লাহর নবী নাই রে নাই মায়ার নবী নাই গো পর্দার হয়ে গেল কোরআনের বাণী শোনাবে আমাদের কি আজকে আল্লাহ পাকের বাণী শোনাবে আমাদের কি আজকে সন্তান দেবে বলো বলো সবাই মিলে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সবাই মিলে যাবে মদিনাতুল মুনাওয়ারায় গাছতলায় কেউ বাসতলাতে যাবে কেউ পাহাড়ের চূড়ায় বসে বসে কাঁদবে আমার নবী নাই রে আমার নবী নাই নবী কানে বলে ডাকবো রে তার চেহারা দেখবো রে চেহারা দেখলে আমার খোদা দূর হয়ে যেত জানি দূরে দেখলে পারে আমার সমস্ত জানা দুঃখ বেদনা দূর হয়ে যেত আজকে আমি কেমন করে আজকে আমি কেমন করে এটা বলবো আল্লাহর নবী আমার দয়ার নবী গো রহমাতুল লিল আলামিন পয়গম্বর আজমের সাহাবীরা সবাইকে পরেশান হয়ে গেল পশু পাখিরা পর্যন্ত বাবা তারা আপনার জানাজার ধরে ধরে কাঁদবে জঙ্গলের বাঘ আজ নবীর জন্য কাঁদছে হরিণীরা পর্যন্ত নবীর জন্য কাঁদবে বাবা গো আমার ভাইরা মা বোনেরা রে সবাই কাঁদবে নবী লাই চোখের ছায়া নেমে গেল এবারে আপনার আলীকে খোঁজ দেওয়া হলো আলী গো তাড়াতাড়ি করে তুমি বাড়ি এসো তাড়াতাড়ি করে তুমি বাড়ি চলে এসো শ্বশুর আব্বার শরীরটা তেমন ভালো না আলী বাড়ি এলো আল্লাহ আল্লাহ বাড়িতে আসার পরে এবারে যেন দেখতে হয়ে গেল নবী আমার পর্দা নিয়ে ঘুরে তবে কেউ করে বললো জান্নাত তোর বাকি হাতে আল্লাহ নবীর রওজা মোবারক বানাও কেউ বলেছিল না না আপনার কিনা বলা হয়েছে মাকামে আবু আল্লাহ নবীর পিতা আব্দুল্লাহ রাও করে ওই জায়গাতে আপনার রওজা বানাও বিভিন্ন মতে হবে কিন্তু আল্লাহ নবী বলে গিয়েছিলেন আমি পর্দা নিয়ে নেব আর তোমার ঘরের ভিতরে আমি রাসূলকে রওজা বানিয়ে দেব রওজার কাজ যেন চলতে লাগলো আল্লাহর নবী হাবিবুল্লাহ এবার কেন আপনার গোসল করাইবে তবে আজ আপনাদের কাছে আমার প্রশ্ন হলো তাই আচ্ছা বলেন তো আল্লাহর নবীর গোসলটা কোন সাহাবী করিয়েছিলেন নবী মুস্তাফার গোসলটা করিয়েছিলেন হযরতে আলিয়ার মুর্তজাকে আলিয়ার মুর্তজা হযরতে আলিয়ার মুর্তজা আল্লাহর নবীর গোসল মোবারক চলছে হযরত আলী
উনি বলছেন আমি গোসল সম্পন্ন করে দিলাম, নিষ্পাপ পানি আর লাগবে না, পানি বন্ধ হয়ে গেল। আমি ওই অবস্থাতে আমি লক্ষ্য করে দেখলাম গোসলের সারা শরীরটাকে আমি মুছিয়ে দিলাম, পানি মুছে দিলাম, কিন্তু আমি দেখছি যে আল্লাহ রসুলের এক জায়গার পানি যেন বন্ধ হয় না। জোরে বলেন, সেটা কোন জায়গার পানি কি বলতে পারবে? চোখের পানি নাই। আল্লাহ নবী হাবিবুল্লাহ চোখের এই ভুরু দিয়ে সরিষা বরাবর বরাবর পানি যেন জমে জমে প্রবাহিত হচ্ছে। হযরত আলী আর মুর্তজা উনি একটা ডেসমি নেওয়ার পরে মোছাইতে গেলেন, এমন করে মোছান এত তো বেশি কিতাব পড়ছে। আলীর বিবেক নানা দিল, আলী তুমি ওই নাকড়াটাতে রসুলের চোখ মোবারকের পানি মোছাইছো, নাকড়াটা যদি জমিনে পড়ে যায় কেউ লাথি মারবে। আলীর বিবেক বাধা দিল না। আজকে তুমি ব্যবহার করিও না, আলী আর ব্যবহার করবেন না, তাহলে আলী আর মুর্তজা কি দিয়ে পানিটাকে আপনার হতে ছিল? আলী আপনার শাহাদাত অন্তরে দিয়ে দিতে গেল, আমার বিবেকে বাধা দিল। আলী আজকে ওই অঙ্গলিটা নাপাক কাজে লাগতে পারে। আজকে ওই আঙ্গলে দাঁড়াতে পানি যেন মোছায় না, নবে কান্দে মাদিনা শুধু উম্মতের মায়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনাতে কান্দে তো কান্দো না, আমাদের জন্য কাঁদছে। এবার আদার মায়া যাবে হযরত আলীর আপনার আঙ্গুল পারল না। আলী আর মুর্তজা বলে আমি তাহলে এবার কি করব? আমি আলী আর মুর্তজা আজকে নাকড়া দিয়ে মোছাইলাম না, আঙ্গুল দিয়ে মোছাইলাম না, তাহলে আলী গো ওই পানিটার চোখ মোবারক আর পানি মোবারক কি করেছিল বলো? হযরত আলী বলছে আমি লক্ষ্য করে বড় চিন্তা করে দেখতে লাগলাম, নাপাক কাজে লাগতে পারে, নাপাক জায়গায় পড়ে যেতে পারে, কিন্তু এই পানিটাকে ধরে আনো আমি আর মুর্তজা সে ধরে পান করে নে, এর চাইতে ভালো কিছু হবে না। আমি আলী গো আমার দুটা লাগিয়ে দিলাম মোবারক আর গলায় লাগিয়ে দেওয়ার পরে আমি আপনার দিয়ে দিলাম ওই পানির নামে আমি গোটাই যেন পান করে নিলাম। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আলী গো বলছেন আমি যখন পানিটা পান করলাম আমি জমিনের দিকে তাকাইতে আরম্ভ করলাম। আমি আলী গো আমি শুধু জমিনটা দেখতে পাচ্ছিলাম। আমি যখন আকাশের দিকে তাকাইতে লাগলাম আমি এই আকাশটাই দেখতে পাচ্ছিলাম। তবে আমি যখন নবী মুস্তাফার চোখ মোবারক আর পানি পান করে নিলাম আমি আলী গো আমি যখন জমিনের দিকে তাকাই একটা নয় দুইটা নয় বাবা সাততম জমিন ভেবে করে তাহাতুর সারা বলে একটা স্থান আছে, ওই তাহাতুর সারা আমি আলী দেখে নিলাম। পানি পান করার আগে জমিনে তাকালে তো জমিন লিখলো, পানি পান করার পর জমিনে তাকালে তো সাততম জমিনে নিচে কি আছে শেষ প্রান্তে তাও আমি দেখতে পান। ধরে বলে এই চোখের পানি যদি আবার কত হতে পারে চিন্তা করছে। যদি চোখের পানি আমার নাবির পাওয়ার কত, এই জন্য কোরআনে কারীমের ভিতরে বলেছেন ওয়ারা ওয়াদালাকা বিকরাম। আল্লাহ বলেন নবী আমি আপনার মানুষকে ইয়াতা করেছি, ইয়াতা করেছি কিয়ামতের সকাল পর্যন্ত কেউ কমাতে পারবে না। জোরে বলেন পারবে? কমাতে পারবে? পারবে না। আল্লাহ কোরআনে কারীম ২ নম্বর পারায় বলে কত ইজ্জু মান তাশা ওয়া যুল্লু মান তাশা বিআদিকাল করিম। আল্লাহ বলেন ইজ্জতের মালিক কে? জোরে বলেন ইজ্জতের মালিক কে? জিল্লাতের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছেন আমি হাবিবের মর্যাদা বাড়িয়েছি, যদি দুনিয়া পায়তারা করে আমার হাবিবের মর্যাদা কমাইতে পারবে? পারবে না।
আবার নবী মুস্তাফা চোখ মোবারক আর পানি পান করে জমিন হলো আসমানে তাকাচ্ছে। হযরত আলী বলছে আমি যখন আসমানে তাকাইলাম তো দেখতে পাচ্ছি আসমানের দিকে পানি পান করার আগে তাকালে আসমান দেখতে পাচ্ছিলাম। যখন তাকাইলাম তো দেখতে পেলাম শান্ত আসমান কি একেবারে আমি সিদরাতুল মুনতাহা থেকে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে পাওয়ার কতটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলী আপনার বলছেন শুধু তাই নয় আমি যখন এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন বাবা জীবন ভরা আমার মা বলে রাখে গেল কেউ মারা গেলে আজকে আমাদের জানাজা কেমন হয়? আপনি মারা গেলেও যেমন জানাজা হবে, আমি মারা গেলে ওই রূপ জানাজা হবে না বাবা। কিন্তু বলেন আমার নবী মুস্তাফার জানাজা কেমন ভাবে হবে, আর আমার নবীজির জানাজার ইমাম বাকি ছিল।